এরকম রাস্তায় ঘন্টার পর ঘন্টা চালালেও খারাপ লাগবে না। দেখছেন কি অবস্থা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি অ্যান্ড ওয়েলকাম ফ্রম টোটো কোম্পানি। এখন বাজে অলমোস্ট সকাল 6:30। একদম সকাল সকাল বের হয়েছি একটু লং ট্যুরে যাওয়ার জন্য। লং ট্যুর বলতে আজকে যাওয়ার ইচ্ছা আছে মেহেরপুরে যাব। অলমোস্ট 190 কিলোমিটারের একটা জার্নি। এই জন্যে এত সকাল সকাল বের হয়েছি। আর এই কাক ডাকা ভোরে বের হয়েছি, যেই সময়টা আমার কাছে খুব ভাল লাগে। এই সকালবেলার এই সময়টা আমি খুব বেশি এনজয় করি। এই সকালবেলার আবহাওয়াটা একদম অন্যরকম একটা আবহাওয়া। আপনি যখন রাইড করবেন সকালবেলার যেই যে একদম নির্মল একটা বাতাস যখন আপনার গায়ে লাগবে, মানে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। তো দেখবেন আপনি রাস্তার মাইলের পর মাইল চলতেছেন আর এক পাশ থেকে সূর্যি মামা উঠতেছে না, এই জিনিসটা খুব বেশি অন্যরকম একটা ফিলিংস। তো আজকে যে কতক্ষণ লাগবে বুঝতেছি না, যেহেতু আমার ছোট গাড়ি তো সময় একটু বেশি লাগবে জানি। তো সাথেই থাকুন, চলতে থাকুন আমার সাথে। আছি এখন কুষ্টিয়া রোডে, মানে যেইটা রোড বনপাড়া হয়ে ঈশ্বরদী হয়ে আপনার কুষ্টিয়া চলে গেছে। এই রোডে, এই রোডটা দেখছেন কি অবস্থা, একদম পিসফুল একটা রাস্তা। বরাবর মতো খুবই পছন্দের একটা রাস্তা এটা আমার। এর আগে অনেকবার আসা হয়েছে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা আমার খুব বেশি ভালো লাগে। আর ভালো লাগার প্রধান কারণ হচ্ছে এই রাস্তার দুই পাশে গাছ। দেখেন দুই পাশ থেকে গাছ এসে একদম রাস্তা ঢাকায় রাখছে। আপনার যদি এরকম রোদের সময় যান দেখবেন যে আপনাকে রোদের মধ্যে কষ্ট করতে হচ্ছে না। গাছের ছায়া, আপনার পুরো রাস্তায় এরকম গাছের ছায়া। এরকম রাস্তায় ঘন্টার পর ঘন্টা চালালেও খারাপ লাগবে না। দেখছেন কি অবস্থা ভাই রে ভাই, এত তারা শুধু কে কাকে ওভারটেক করে চলে যাবে এটাই। বনপাড়া পৌরসভা, হ্যাঁ পুরোটাই একদম। সামনে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা এই রোড দিয়ে একদম বরাবর। আর আমার পাশে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা এখানেও সেনাবাহিনী আছে। দেখেন একদম কত মোটরসাইকেল, সবাই বাহিরে এই পাশে রেখে গেছে এবং সবাই ভিতরে কাজ করতেছে। আর সোজা গেলে 1 কিলোমিটার লালন শাহ সেতু, যেহেতু এখানে কিন্তু দাঁড়ানো নিষেধ বা ছবি উঠানো, সব রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষেধ। দেখি সামনে লালন সেতু চলে যাই সোজা, আর একটু কুষ্টিয়া লালন সেতু। আছি এখন লালন শাহ সেতুর উপর, যে ওই পাশে ওইটা হচ্ছে হার্ডেন ব্রিজ, এই পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
আর এখন আছি লালন শাহ সেতুর ওপর। এদিকে যে বৃষ্টি শুরু হয়ে গেল, চাইছিলাম তো একটু দাঁড়াইতে এখানে, বাট বৃষ্টির জন্য তো দাঁড়াইতে পারলাম না। ও, এত বৃষ্টি শুরু হয়ে গেল। আছি এখন কুষ্টিয়া মেহেরপুর হাইওয়েতে। কুষ্টিয়া থেকে যে রাস্তাটা মেহেরপুরের দিকে গেছে ওই রাস্তাতে আছি। আর ঘড়িতে এখন সময় সকাল 10:10। আর আমি এর মধ্যে অলমোস্ট 170 কিলো চলে এসেছি আর কি। আর বেশি না, আর হয়তো বা 30-35 কিলোর মতো রাস্তা হবে মেহেরপুর। রাস্তাটা ভালো আছে, বাট মাঝে মাঝে একটু সমস্যা আছে। রাস্তা কাজ চলতেছে, মাঝে মাঝে একটু খারাপ আছে। যদি এরকম রাস্তা থাকে বেশিক্ষণ লাগবে না, কিন্তু মাঝে মাঝে যে রাস্তা খারাপ ওই রকম হইলে তো একটু সময় বেশি লাগবে। আর আমি বের হয়েছি সকাল 6টায়, বাট মাঝে 2-3 বার ব্রেক নিতে হয়েছে বৃষ্টির জন্য। এইদিকে বৃষ্টি নাই, আর নাটোরের দিকে আমি যখন আসলাম, নাটোরের দিকে বৃষ্টি ছিল, ওখানে ব্রেক নিতে হয়েছে। আর বেশিক্ষণ লাগার কথা না, হয়তো বা আধা ঘন্টা বা 40 মিনিট খুব বেশি হলে লাগবে। দেখি, সামনে হচ্ছে আবার কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে পৌঁছে গেছি মেহেরপুরে কোনো রকম বিপদ ছাড়াই। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে পৌঁছে গেছি। এটা মনে হয় বড় বাজার, এখান থেকে সামনে দিকে যাচ্ছি। সো এখন সময় আমার একটু রেস্ট করার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, নেক্সট ভিডিও কিন্তু এই মেহেরপুর থেকেই আসবে, সো সেটা দেখবেন কিন্তু। বাই।